এই যে ছেলেরা বসাই দেন তো, ধরে বসো। একটা লোক লড়তে দেবেন না, যেই উঠবে তার টান দিয়ে বসাই দেবেন, দাফনা দুফনা আলাদা করে নেবেন। চেয়ারম্যান সাহেবটা বয় ডাকছি, ইনট্যাক্ট বিচার করে দিয়ে যাবে, অসুবিধা নেই, কোনো নড়াচড়া নাই, মন দিয়ে কথা সব। প্রত্যেক দিন এসে আমরা এখানে বসে থাকি নাকি? তা আমরা কত দূরে আইছি, কত কষ্ট করে আইছি, আর আপনারা বাড়ির গাড়ার দিকে আইবেন আর যাইবেন, আইবেন আর যাইবেন, এটা কি তামাশা নাকি? হেন আওয়ানের আগে বুঝ করে আওয়ান আছেন, সামনের বছর যদি আইতাম পারি, যারা যারা থাকতেন পারবেন তার আইয়েন বাহি, তারা আওয়ানের দরকার নেই, ঠিক নেই রে? আমিন কর, জোরে কর। কেউ উঠতে নিলেই বসাই দেবেন, শুধু শুধু উঠে, কোনো দরকার নেই। আমি জানি ঢাকা বাস উঠছে সায়দাবাদ, ফেসাব ধরছে, কন্ট্রাক্টারে কইছে ভাই হ্যাঁ নন স্টপ, এটা চাকরি থাকতো না, জায়গায় জায়গায় ডুব ফেলে দিয়েছে। আমি যদি বাসটা কত খালি স্লো করি, জাগাত চাকরি শেষ। হেবারা হেই ফেসাব লইয়া বরুরা ইয়া পড়ছে, মাই দিদিয়া করণ লাগে না। আর বাফিলো আইলে ধরনের আগে করণের লিগে, আরে বাবুরে সিফা দিয়া বইয়া থা। চেয়ারম্যান সব হইলো আমরা শিলমুড়ির চেয়ারম্যান, একটা সাইডের গ্রামের এক বেড়ায় যা চেয়ারম্যান সব চিনছেন নি? ভোটের সময় দেখেছি রাইতে বিরাইতে, সন্তান তো আর খেয়াল রাখতাম পারি না, এই আপনারা কোন গ্রাম কইছে চিনছে তো? নবীজি রাইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আমার বুঝে আপনি চিনতে পারেন নাই। কয় তুমি কোত্থেকে? ওই ইয়া রাসূলুল্লাহ একবারে মদিনার বেল্টে, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, এখানে আর বাড়ি করতে মন নাই। তো কেন আইছো? আইছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি তো আমার রুহানি পিতা, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আমার রুহানি পিতা, তা আমি তো আপনার সন্তান, তা আমার মাইয়ারও তো আপনার নাতি নয়। আল্লাহর কি কুদরত, আপনার নাতিন তো বড় হয়েছে, মাশাআল্লাহ ভালো একটা জামাই পাইছি। ফাইয়াসেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ মাইটের খাইছে, মাশাআল্লাহ খুব ভালো ছেলে পাইছি, নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। দেখেন বর্ণনা দিতে নমুনা দেখেন, বর্ণনার নমুনা দেখেন, আল্লাহওয়ালা নামাজি, মসজিদে গিয়া নামাজ পড়ে, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধও গেছে। এইরকম একটা ছেলে পাইয়া চিন্তা করলাম আমার মাইয়াটারে আর রাহন যায় না, এটারে বিয়া দেওয়ার দরকার, জামাইটা যেহেতু ভালা, এই চিন্তা করে দিয়ে দিছি। আচ্ছা এবার আমরা একটু হিসাব দিলাম, নবীজির কাছে আইয়া সাহাবা, আপনি একটু মোবাইলটা নামান, আপনার দিকে সকলে চাইয়া নবীজি আমরা মাইয়া বিয়া দেওয়ার সময় ঘটক রেখে জিগায়, এই ফলা দেখতে কিনা, কামাই কিনা, তারা বাড়ি গণ, বাড়ির ঘর কিনা, এই সব প্রশ্ন হইল আমরা। আর সাহাবারা প্রশ্ন করতেন, নামাজ পড়ে কিনা, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা, জামাতে গিয়া নামাজ পড়ে কিনা। এবার আপনারা কোন, আপনার এলাকা মাইয়ার এই জামাই মাইয়া বিয়া দিতেন গিয়া জামাই বাদ গিয়া কেড়াই জিগাইছেন যে বাবা আপনার কাছে মাইয়া বিয়া দিলে তো আপনি আমার জিয়ার জামাই হইবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েননি? এই প্রশ্নটা বাংলাদেশে একটা বিয়েতেও করা হয় না, ঠিক কিনা কয়? এটা ঝামেলা, এমনি বড় দইতো ঝামেলা থাকে। হেতে টাহি মরসের ভর্তা পছন্দ করে, আরেকটা ফাঙ্গাস মরসের ভর্তা ছাড়া খায় না। 2টা সুইটে তো মাও তো তার একজন, বাপও তো একজন। এই 2টা সুইটের মধ্যে খানা লইয়া ফাঁসলে গেছে, গেতে করল্লা বাজি তারে নাহো সিফা দিয়ে 2টাও খাওয়ান যায় না। আর হেতে গিয়া করল্লা বাজি পাইলে শুই যাবা। সারা বাংলাদেশে খানা লইয়া ফাঁস আছে, আসেনিও? শুধু বাংলাদেশে না, বিদেশ তো আরো আছে। আমরা যে ভাত খাই, এটি পাকিস্তানির তারা দেখা করবো, এটি কিতা এটি খাই খেতে খাই জানা কি, তারা রুটি দিয়ে গুস্ত দিয়ে সুইটা লাইতে আছে কত। কিন্তু এক এক দেশের খানা একরকম, এক দেশের মানুষের কথা একরকম, এক দেশের মানুষের স্বভাব চলন একরকম, কিন্তু দিনের ব্যাপারে সরু মাসালা নিয়া, ছোটো খাটো মাসালা নিয়ে কিছু কথা থাকবে। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, পরবর্তীতে আজ পর্যন্ত আছে। এইগুলো ফিটাফিটির কোনো বিষয় না। বিষয় হইলো আমরা আল্লাহরে আল্লাহ মানিনি, নবীরে নবী মানিনি, কোরআনরে কিতাব মানিনি, ক্যাবলারে কাবা মানিনি, ইসলামকে দিন মানি কিনা, এটা হলো দেখার বিষয়। মৌলিক ব্যাপারে যখন সবাই এক লইয়া হইয়া যাইয়া, ছোটো খাটো বিষয় নিয়ে কথা করার দরকার নাই। গুস্ত যখন রান্না হয়েছে, আগে দিয়া করল্লা বাজি ওখানে হলে মাছের ভর্তা, গুস্ত দিয়া কত সুইটা লাগবে, হেঙ্গে এটা ভর্তা লইয়া কিটা কি এর ভর্তা কি এর ভাজি, এটা বিচারণের সময় গুস্ত দিয়ে কতক্ষণ খাইয়া যাইবে না, হলে মিল্লা জিল্লা ফ্যাট মরণ দিয়ে না কত। আমরা দেশ এটা বিচারতে বিচারতে আসল জিনিসের খবর নেই, আসল জিনিসের খবর নাই। ওই ফিডাফিডি লেগে গেছে, এটা লইয়া সেটা লইয়া, আসলে নামাজেরও খবর নাই। আমি এইরকম লোকও দেখছি, কাটতে কাটতে আরেকবার লাইল ঠেলিয়া ভিতরে চইলা যাবে,
টাকা হাওলাত নিতে পারলে জনমের ঘুরান ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাই আরেক বেড়া উড়ান বেড়াই আমদানি করে লাইব। আসেনিও তখন ভাই খাওয়ানোর সময় খাইব, শুভ হালখাতার দিন বেআইনছি তো মাথায় যাবে। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন বুটের বাক্স লই উঠে দিব তো। আছে নাকি নাই? আমি এই ওয়াজ যখন সান্দিনা করছি, সান্দিনার সব মানুষ দাঁড়াই লেগেছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কই কোনটা ফাওয়াজ? কয় বুটের বাক্স লইয়া আর দৌড়া দৌড়ি নাই। আমি তো আও আছি, তারা কয় আও না। শেষে কয়েকজন মুরব্বীরা ডাক দিয়ে করলাম, ও আমি দি কই আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে আইসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিবি, কিন্তু বুটে তো নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে কম জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, আমার মাহফিলের কিছু নিয়ম কানুন আছে, এটা আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার কারণে জেনে গেছেন। আমার মাহফিল থেকে হাঁটাহাঁটি উঠি এটা আমি পছন্দ করি না। দয়া করে যারা বসছেন, উঠবেন তো দূরের কথা, উঠার চিন্তাটা মাথায়ও আনবেন। এই যত কষ্ট হোক, এই কষ্ট করে বসে থাকতে হবে। এভাবে না, আরাম করে বসে, এভাবে পা দিয়া বসে না, এই সুন্দর করে আরাম করে বসে। তো আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, আমাদের লোকজন আমরা যে দূর আন্দাজ করছিলাম আর সেটা একটু বেশি হয়ে গেছে। তো একটু ওই পাশ দিয়ে ইচ্ছে করলে আপনারা একটু এই চাটাইয়ের ব্যবস্থা করতে পারেন কিনা, বসার কোনো ব্যবস্থা হয় কিনা দেখেন। মাশাআল্লাহ অনেক লোক দাঁড়িয়ে আছেন, লোকজন আরও আসতেছেন ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় তাইলে এই আপনি কই যান? কি কথা হইল? মাত্র কইলাম যে উঠন যেত না, দোকানটা খুললে সারছি না, এবার কয় বাহিদ কারবার দেখছে। কই কইতে আছি ওয়াজ চেয়ারম্যান সাহেব যে কইল হুজুরে যেডি কইডি মান্না এডি মানার নমুনা। হ্যাঁ, একটা লোক দয়া করে উঠবেন না, খুব মনোযোগের সাথে শুনবেন। যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন। এভাবে কাপা কাপা হাতে রেকর্ড হয় না, আপনি মন দিয়া শুনেন, এটা বরঞ্চ ভালো। আর ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, সেখান থেকে শুনবেন ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও, যেন ইচ্ছাই আছে এই আওয়াজ করতে পারে। হুজুরের চেয়ার এবেন না, কোন ইচ্ছা করবো, ঠিক আছে, আপনারটা একটু ঘুরান। এই মাশাআল্লাহ সাহেব হয়েছে না? সভাপতি সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও, ওনার কষ্ট হইবে। হ্যাঁ, একটু করার ইচ্ছা করে দাও। হ্যাঁ, এই দাও, এই ঠিক আছে, এই শুনে গেছে। আমিও তারারে দেখতে আসি, তারাও আমারে দেখতে আসে। এই আপনাদের চেয়ারম্যান তো শব্দ খুব তাড়াতাড়ি ঘুরে গেছে গা। এক মাহফিল গিয়া আমার লগে দিয়ে এক চেয়ারম্যান বইয়া রয়েছে, তা এবারে আমি কইতেছি আপনি একটু ঘুরে বসেন। যতই কই এবার ঘুরে না। আমি অনেকবার কইছি একটু ঘুরেন না, ঘুরেই না। পরে আমি জিজ্ঞেস প্রিয় আপনি ঘুরেন না খান, আমি এই এলাকার চেয়ারম্যান। তা আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন কি নিষেধ নাকি? আপনার দিকে চাইয়া তো আমার লাভ নাই, এই যারা আমার সামনে আছে সব আমার ভোটার লেগে তারা চাইয়া দিচ্ছে। আপনার চেয়ারম্যান সাহেব আবার মাশাআল্লাহ কথা শুনছে, এই ভোট দিয়েন, আমরা কোনো ইচ্ছে হইলেও ভোট দিয়েন, অসুবিধা নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। জুড়ে আর জুড়ে আমরা যেটা বলি আস্তে বলবো না জুড়ে বলবো? দুই একজন বলবো না, সবাই বলবো? দুই একবার না, বারবার একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? পরে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই?
কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে দুনিয়াতে মানুষ বানিয়েছেন। আমরা মানুষ এই দুনিয়াতে ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ জিনদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে রাগ করে ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। মুসলমান রাষ্ট্র পরিচালনার জন্য সব জায়গায় রাষ্ট্রীয় অবকাঠামো
আছে নাকি না? বাংলাদেশে যেমন সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা। এইভাবে সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা সিস্টেম আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলারও একটা রাষ্ট্র আছে। আর আল্লাহর রাষ্ট্রটা আমাদের 56,000 বর্গ মাইল বাংলাদেশ না, পার্শ্ববর্তী ভারত না, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি না, গোটা পৃথিবীটা। আর সমস্ত মাখলুকাত, আসমান জমিন, যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা দেখি না, সব কিছুর যিনি অধিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাষ্ট্রীয় একটা অবকাঠামো থাকে, যেমন বাংলাদেশে আছে মেম্বার অফ পার্লামেন্ট, যেমন এমপি, মন্ত্রী। তারপরে ভারতে আছে লোকসভার। এই যে ছেলেরা বসাই দেন তো, ধরে বসা। একটা লোক লড়তে দেবেন না, যেই উঠবে তার টান দিয়ে বসাই দেবে, দাফনা দুফনা আলাদা করে নেবে। চেয়ারম্যান সাহেবটা বয় দেখছি ইনট্যাক্ট বিচার করে দিয়ে যাবে, অসুবিধা নেই, কোনো নড়াচড়া নেই, মন দিয়ে কথা সব। প্রত্যেক দিন এসে আমরা এখানে বসে থাকি নাকি? তা আমরা কত দূরে আইছি, কত কষ্ট করে আইছি, আর আপনারা বাড়ির গাড়ার দিকে আইবেন আর যাইবেন, আইবেন আর যাইবেন, এটা কি তামাশা নাকি? হেন আওয়ানের আগে বুঝ করে আওয়ান আছি, সামনের বছর যদি আইতাম পারি, যারা যারা থাকতেন পারবেন তার আইয়েন বাহি, তারা আওয়ানের দরকার নেই, ঠিক নেই রে? আমিন কর, জোরে কর। কেউ উঠতে নিলেই বসাই দেবেন, শুধু শুধু উঠে, কোনো দরকার নেই। আমি জানি ঢাকা বাসু উঠছে সায়দাবাদ, ফেসাব ধরছে, কন্ট্রাক্টারে কইছে ভাই হ্যাঁ নন স্টপ, এটা চাকরি থাকতো না, জায়গায় জায়গায় লুক ফেলে দিয়েছে। আমি যদি বাসটা কত খালি স্লো করি, জাগাত চাকরি শেষ। হেবারা হেই ফেসাব লইয়া বরুরা ইয়া পড়ছে, মাই দিদিয়া করণ লাগে না। আর বাফিলো আইলে ধরনের আগে করণের লিগে, আরে বাবুরে সিফা দিয়া বইয়া থা। আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন বাংলাদেশের যেমন একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে, সারা পৃথিবীতে আছে। এখন বাংলাদেশের যে সংসদ, এখানে সব ভালো মানুষ না খারাপ মানুষও আছে না? কথা কন্যা দিই, ভালো তো আছে, খারাপ আছে নাকি নাই? এই ভারতে সব ভালো, পৃথিবীর কোথাও সব একসেটিয়া ভালো না। আমাদের দেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। সুদখুর, ঘুষখুর, মদখুর, কেসিনো চালায়, আছে নাকি নাই? সুতরাং বাংলাদেশে যেমন এরকম ভালো খারাপ মিলাইয়া, কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর সংসদে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশিও? শুধু বেশি না অনেক বেশি? অনেক। স্বয়ং আল্লাহ হলেন স্পিকার। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সবাই ডাকেছে ইমার্জেন্সি, মাথায় যেন না লাগে, ইমার্জেন্সি অ্যাসেম্বলি যখন কল করছে, তখন লোকজন এই সব ফেরেশতারা আইসা বসে গেছে জায়গায় জায়গায়। আল্লাহ ডাক দিছে, যে যেখানে আসো জলদি আসো, ইমার্জেন্সি। সব আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মাওলা ও রব্বে করিম, কেন ডেকেছেন? নিশ্চয়ই জরুরি কোনো কথা আছে, কোনো আলোচনা আছে? কয় আলোচনা আছে। কই কি আলোচনা? কয় জিন্দার আচরণে আমি তো রাগ হইয়া ফেরেশতা দিয়া পিটাইয়া আমি জমিন খালি করে দিলাম। আমার জমিন আমি খালি রাখবো না, আমার জমিনকে আমি খালি রাখবো না। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটি কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হবে তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা আপত্তি করলেন, তারা বললেন দরকার নাই, মানুষ বানাবেন। এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, ওরা তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, কস কাটতে কাটতে আরেকবার লাইল ঠেলিয়া ভিতরে চলে যাবে। টাকা হাওলাত নিতে পারলে জনমের ঘুরান ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আমদানি করে লাইব। আসেনিও তখন বাই খাওয়ানোর সময় খাইব,
শুভ হালখাতার দিন বেআইনছি তো মাথায় যাবে। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন বুটের বাক্স লই উঠে দিব তো আছে নাকি নাই? আমি এই ওয়াজ যখন সান্দিনা করছি, সান্দিনার সব মানুষ দাঁড়াই লেগেছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কই কোনটা ফাওয়াজ? কয় বুটের বাক্স লইয়া আর দৌড়া দৌড়ি নাই। আমি তো আও আছি, তারা কয় আও না। শেষে কয়েকজন মুরব্বীরা ডাক দিয়ে করলাম, ও আমি দি কই আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে আইসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে তো নাই। নাউজুবিল্লাহ, রাস্তা কম জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ? আহারে মুসলমান, আহ আহ ফেরেশতারা ডাক দিয়া কয় দরকার নাই, মানুষ বানাবেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষের? আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এ মানুষ আমরা আমাদের কথা আল্লাহ কত গর্ব করে বলেছেন। ফেরেশতারা কইছিল বানাইয়েন না, এই কথা শুনছেন আল্লাহ? বড় আশা করে আমরা বানাইছি। আর আমরা যখন মাহফিল আলাইয়া চাষ করলো বইয়া থাকি, ফেরেশতারা আল্লাহ দেখা কি মানা করছিলাম যে কথা তো শুনলেন না, দেখছেন নি এখন মাহফিলে হেন বইয়া রইছে, হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, হ্যাঁ বেটা দুইজন হেন চাষ করলো বইয়া রইছে, সেইটা দেখলাম। আর মাঠ হচ্ছে লোক জায়গাও না, সেটা দেখবো রকম। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কয় না সুবহানাল্লাহ? মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ আছে? সবাই কোন গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তে ঈমানদার না বেঈমান? তে মুসলমান না কাফের? কোন নবীর হচ্ছে আল আম্বিয়াউ মাসুম। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নেই। আপনারা সবাই মানেন তো ইনশাআল্লাহ? সব নবীদেরকে এই যে আল্লাহ পাঠাইলেন, এই লক্ষ লক্ষ নবী, আমরা বেশি বুঝনের লেগে কি কই, 1,24,000 না হইলে 2,24,000 নবী আছে, এটা আমরা কই আর কি। নবী হইল লক্ষ লক্ষ, কেউ কোনো গন্যা চাইছে না। মার হাবা কনা দাও, যেটা কেনা মার হাবা। এই অসংখ্য নবী এবং রাসূল যে আল্লাহ পাঠাইছে, কেউ রে খালিয়াতে পাঠাইছে না, কেউ যার জন্যে একটা না একটা জিনিস দিয়ে আল্লাহ পাঠাইছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, তারপরে ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, নানানভাবে আল্লাহ নানান নাম দিয়েছেন। সুলাইমান নবীর দিছে রাজত্ব, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? তা আমরার যে নবী, উনি কি ছোট নবী না বড় নবী? ওনার বিখ্যাত 3টা উপাধি আছে। এক হলো ইমামুল মুরসালিন, আরেক হলো খাতামুন নবিয়্যিন, আরেক হলো রাহমাতুল লিল আলামিন। 3টা বড় বড় উপাধি। এখন এরপরও আমরার কথা আছে যে আল্লাহ আপনি আদমরে কইলেন সফিউল্লাহ, আবুল বাশার, নূহ নবীরে কইলেন আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। আমরা নবীরে শেষ নবী ভাইয়া আর আমরারে সহজ সরল উম্মত ফাইয়া আমরা নবীরে কি দিছেন, আপনি এটা কোনো খোলসা করে না কোয়া পর্যন্ত আমরা কোনো কথা শেষ নাই, আমরারও কথা আছে। ঠিক নিও? সব নবীরে সব দিছেন, আমরা নবীরে কি দিছেন এটা আমরা জানার দরকার আছে, আছে নিও? তা আমি আবার জানার জন্য চেষ্টা করছি,
দেখি যে আল্লাহ কইব কমলা আমরা তো আগে কইয়া বইয়া রয়েছি সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন মুতাকাদ্দিম উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আযম সবাই মিল্লা একমত হয়ে গেছে কি ব্যাপারে 1,24,000 খুব খেয়াল করে শুনুন 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা মুসলমান মন দিয়ে শুনো আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কেন নবী পাঠাইলেন জানার দরকার আছে নাকি নাই আমার নবীরে যখন আল্লাহ ফাড়াইছে এখন নবীরে কেড়ে ফাড়াইছে এটা তো আমরারও জানার দরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয় জি কথা কই না হ্যাঁ আমিন কন জোরে কন আরো জোরে কেমনে কই যাইব জায়গা নাই তো বসার জায়গা নাই থাক না না আমি তো কইতে রাজি আছি কিন্তু আমি যে কয়াম আমার বুদ্ধি কুলায় না তো আমি একটা জায়গা দিলে পারি আপনারা জায়গা হন না হেতাটা কেমনে কইতাম আইয়ের হ্যাঁ আমি তো এর কথা কইতাম তো এগুলো কিন্তু বিছনা দিলে আমি শুরুতে কইতাম থাক এটা কইছি আমি কইছি মাইকে কইছি হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে কোনো হোগলা টোগলা যারা আছে ফুরান বাড়িতে কোনো ইয়াটিয়া পলিথিন মলিথিন ইয়াটিয়া থাকলে আচ্ছা থাক 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 হয়েছে ও আচ্ছা ঠিক আছে ওকে ফাইন ঠিক আছে জি এতে কি উঠটা জায়গা দিতেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা এই শুরু করে দিই আবার বাজে দিয়ে হাফ এনার গেছে হ্যাঁ ঠিক আছে আবার রেডি ইনশাআল্লাহ আমিন কন জোরে আর জোরে আমরা কিন্তু হাফ এনার এড়িয়ে শেষ আমিন কন যারা যাদের সুবিধা মতো পারেন বইয়ালাম কথা আছে আরও কথা আছে মনে করেন না কথা শেষ মাত্র শুরু হয়েছে শুরু কি ওরা তো শুরু হয়েছে না শুরু হইতে আছে মার হাবা কম অনেক জরুরি কথা আছে সবাই শোনার দরকার আছে যেহেতু এই এলাকাটাতে বড়ুটাতে আমি অনেক মাহফিল করেছি তুলনামূলকভাবে কম অন্যান্য উপজেলায় যত মাহফিল করেছি পিছন দিয়ে ভাইয়া কথা বললাম না এই অন্যান্য উপজেলায় যত কথা বলেছি তার চাইতে বড়ুরাতে আমার তুলনামূলকভাবে কম তবে এই বছর অনেকগুলো প্রোগ্রাম করছি প্রায় 8 থেকে 10টা প্রোগ্রাম বোধহয় আমার করা হয়েছে গত পরশুদিনও আমি মন্দুক একটা জায়গা আছে না মন্দুকে ওই যে ফয়াল গাছা পশ্চিম দিয়া হ্যাঁ আচ্ছা ও যে ইউনিয়ন মধ্যে ইউনিয়ন এখন ওইলেই হয়েছি এই মন্দুকে আসলাম আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন তা আবার আপনাদের এখানে আইসা পড়লাম তো এই কয়েকদিনের লেগে এটা বোধহয় আমার শেষ মাহফিল আমার বছর কহেন দিয়া শুরু হয় এই কহেন দিয়া শেষ হয় এটা আমি ধরতাম পারি না আন্তাজকরণের আগে আবার শুরু হয়ে যেত তো এর লেগে এইটা এই কয়েকদিনের লেগে মাঝে দিয়ে কিছুদিন গ্যাপ আছে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে এজন্যে সামান্য কিছুদিন গ্যাপ আসার পরে আবার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন তো যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো আমাদের সবার যে সকল নবী এবং রাসূল মিলে যা আমাদের নবী একাই তাহলে কি শুরু না বড় কম না বেশি হেই নবীর উম্মত আমরা ওজন বুঝেন না তো হন ওজন বুঝেন না নামাজের কথা হন কোন লাগে যেই নবী হইল নবীদের নবী সকল নবীদের ইমাম যিনি রাহমাতুল্লিল আলামিন আল্লাহ হইল রব্বুল আলামিন নবী হইলেন রাহমাতুল্লিল সুবহানাল্লাহ কয় না যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত দেখি চারটিখানি কথা মনে করছে যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত এটা বিশাল একটা বিষয় সুবহানাল্লাহ কয় না মুসলমান মন দিয়ে শোনো রে ভাই নবীরা কেন এসেছেন দুনিয়ায় কেন তাদেরকে পাঠানো হলো নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা
দুনিয়ার মানুষকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করে সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে জায়গা করে দেওয়া। আফসোস হইল নবী আসলেন একতার জন্য, আর আমরা সেই নবীরে নিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেলাম, ঠিক কিনা? নবী আইসে মানুষের এক করণের লেগিয়া, ও সাদা কাটা কালা কাটাই তো আমি চাইতাম না, কারায় ধনী কারায় গরিব এই তো আমি বিচারতাম না, কার বাড়ি উত্তর ভাড়া কার বাড়ি দক্ষিণ ভাড়া এই তো আমরা বিচারতাম না, কারায় ভাত খায় কারা রুটি খাইতে চাওয়ানোর সময় নাই, কারা কালা কারা সাদা এটা বুঝতাম না, কারায় লম্বা কারায় বাচ্চা এটা আপনার দরকার নাই। যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তে কালা হোক আর দলা হোক, তে উত্তর ভাড়ার হোক দক্ষিণ ভাড়ার হোক, তে বড়ুরার হোক আর মাদাইয়ার হোক, তে বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক, সকল মুসলমান যারা আল্লাহকে আল্লাহ মানবে, নবীকে নবী মানবে, কোরআনকে কিতাব মানবে, ক্যাবলাকে কাবা মানবে, দিনকে ইসলাম মানবে, সবাই মিলে আমরা এক, ঠিক কিনা বলো? এর ভিতরে দ্বিমত করার এই ছোটোখাটো বিষয় লইয়া ঝামেলা কিছু থাকবে, কেন? এটা ঝামেলা এমনি বড় তো ঝামেলা থাকে। হেতে টাহি মশার ভর্তা পছন্দ করে, আরেকটা ফাঙ্গাস মশার ভর্তা ছাড়া খায় না। দুইটা সুইটটা তো মাও তো তার একজন বাপও তো একজন, এই দুইটা সুইটটার ভিতরে খানা লইয়া ফাঁসলে গেছে গেতে করল্লা বাজি তারে নাহো সিফা দিয়ে দুইটাও খাওয়ান যায় না, আর হেতে গিয়ে করল্লা বাজি পাইলে সুই আলা। সারা বাংলাদেশে খানা লইয়া ফাঁস আছে, আসেনিও শুধু বাংলাদেশে না, বিদেশ তো আরও আছে। আমরা যে ভাত খাই এটি পাকিস্তানির তারা দেখা করবো এটি কিতা এটি খাই খেতে খাই জানা কি তারা রুটি দিয়ে গুস্ত দিয়ে সুইটা লাইতে আছে কত। কিন্তু এক এক দেশের খানা একরকম, এক দেশের মানুষের কথা একরকম, এক দেশের মানুষের স্বভাব চলন একরকম, কিন্তু দিনের ব্যাপারে সরু মাসালা নিয়া ছোটোখাটো মাসালা নিয়ে কিছু কথা থাকবে। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, পরবর্তীতে আজ পর্যন্ত আছে। এইগুলো ফিটাফিটির কোনো বিষয় না। বিষয় হইল আমরা আল্লাহরে আল্লাহ মানিনি, নবীরে নবী মানিনি, কোরআনরে কিতাব মানিনি, ক্যাবলারে কাবা মানিনি, ইসলামকে দিন মানি কিনা, এটা হলো দেখার বিষয়। মৌলিক ব্যাপারে যখন সবাই এক লইয়া হইয়া যায়, ছোটোখাটো বিষয় লইয়া কথা করার দরকার নাই। গুস্ত যখন রান্না হয়েছে আগে দিয়া করল্লা বাজি হলে মাছের ভর্তা গুস্ত দিয়া কত সুইটা লাগবে হেঙ্গে এটা ভর্তা লইয়া কিটা কি এর ভর্তা কি এর ভাজি এটা বিচারণের সময় গুস্ত দিয়া কতক্ষণ খাইয়া রাখবে না হলে মিল্লা জিল্লা ফ্যাট মরণ দিয়ে না কত। আমরা দেশ এটা বিচারতে বিচারতে আসল জিনিসের খবর নেই, আসল জিনিসের খবর নাই। ওই ফিডাফিডি লেগে গেছে এটা লইয়া সেটা লইয়া, আসলে নামাজেরও খবর নাই। আমি এইরকম লোকও দেখছি, আমি 1 এলাকা দিয়ে দেখি তারা লাডিস আসতে আছে, রেডিওতে আছে, গুস্তিং দিতে বইয়া রয়েছে। আমি ওই কি আর লাডিস আছে কই তারার লোক একটা ফিডাফিডি হইব কি লইয়া কয় ওই যে কেড়ায় মিলাদের ভিতরে খেলুইছে কেড়ায় বইছে এইটা লইয়া ফিডাফিডি হইব, টের পাইবেন খবর পাইবেন পত্রিকা তো। তা আমি গাজনে শুক্রবার মসজিদও দেখতাম না, নামাজের খবর নাই। গুসলিং দিয়ে বইয়া রয়েছে ফরজ তরক করে ইয়া বাবাই রাখছে, কিতা বাবাই রাখছে বাইকে কম যেত না। আহারে মুসলমান, কুদ্দুর চিন্তা করতেন না আব্বা, আমরা কি আবার দুর্নীতি আয়া? কুদ্দুর চিন্তা করতেন না, কুদ্দুর চিন্তা করুন লাগবো তো। এমনি তো দুনিয়া কয় হুজুর আমরা তো আসি বিপদ। আমি কি বিপদ? কয় যে হুজুর ওই এক হুজুরে কই এইরকম, আরেক হুজুরে এইরকম, আমরা করতাম 15। আমি কি আপনি কি ওখানে হেই বেহতার কইছেন? আপনি ওখানে কি হেই বেহতার রয়েছেন নি? আপনি মাশাআল্লাহ সব বুঝেন, কোনো কথা তো হুজুরে জিজ্ঞান না। ফার্মের মুরগা খাইবেন না দেশি মুরগা খাইবেন, কক খাইবেন না ইয়াটা খাইবেন, লেয়ারটা খাইবেন, সব বুঝেন। আপনি ইরি দান করবেন না বুরু দান করবেন, কোন ফসলটা করলে লাভ হয় বালা, কাডল গাছটা কাডল কেমনে বেশি ধরবো, আম গাছটাতে আম কেমনে ধরবো, বইলের থেকে কেমনে জৈরা পড়তো না, বিদেশ কোন তারে কোন দেশে ভাড়াইলে লাভ হইব, কোন বিরাট কেমনে ঘর তুলবেন, সব বুঝেন। ইসলাম ধর্ম আপনি এত বেহতার হইয়া বই রুসুন করতেন, ঠিক কিনা কম? সত্যি মাশাআল্লাহ নিজে নিজে বুঝা পাইলেছে ইসলামটার বলা হুজুরের উপরে কন্ট্রাক্টারি দিয়া রাখছে। আপনার ইসলামটাকে চাইয়া রাখেন, হুজুরের কন্ট্রাক্টারি নিচে রাখি আপনার ইসলামে। যার যার কবরে শেষে যাবেন, যার যার জবাব শেষে দিতে হবে। নিজের বিবেক যেহেতু আছে একটু জিজ্ঞেস করে কাম করেন, তাহলেই কোনো ওয়াজের দরকার নাই, ঠিক কিনা? যথেষ্ট যাক ভাই দিদি দুটো কথা কইলে আবার আমরা ওয়াজ লেগে যাব। আমিন কেন? মুসলমান, এই নবীদের কাজ হল মানুষদেরকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসা। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে একেবারে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত
এমন একটা সময় নাই রে যেই সময়টা আমার নবীজি চিন্তা করেন নাই। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই এলাকার মানুষ বড় আশেক মানুষ, ইসলাম বড় মন দিয়ে মানতে চায়। মন দিয়ে শোনো, আল্লাহ নবীকে যখন আল্লাহ পাঠাইলেন, আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারিম, আপনি নবীজিরে কি হিসাবে পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ কয়, কেন তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? আমি না কোরআন শরীফের ভিতরে লেখা দিয়া রাখছি। আমি কোরআন খুলে দেখে আল্লাহ কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই আয়াতটা যখনই পড়েছি, চোখের পানি টপ টপ করে পড়ে। আপনিও কলজারা মহব্বত লাগাইয়া একেবারে দিন দুনিয়ার সকল খেয়াল ছেড়া দিয়া একটু মায়া কইরা চলেন আমরা সবাই আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি? শুনে নবীজি কেন পাঠাইলাম? তোমরা জানতে চাও, এবার শুনে যাও। ওয়ামা আরসালনাকা, নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না। নবীকে পাঠিয়েছি গোটা জগৎবাসীর জন্য। আমার নবী হইলেন রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। খুব খেয়াল করেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, তিনি হইল সমস্ত জগতের জন্য রব, আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত। আমি বলি, আল্লাহ আপনার নবী যে রহমত, এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? কয়, কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো। আমি কোরআন খুলে দেখি, আল্লাহ কয়, কোরআনুল কারীমে ঢুকার আগে সবাই চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক নবী, মানুষ জানতে চায় আপনাকে কি হিসাবে পাঠাইছি, আমি আল্লাহ জানাই দিতেছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমতের সাথে আপনাকে জান দান করা হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম, আল্লাহ বড় নরম করে বানাইছে। ও মুসলমান, এই নবীর মনটা যে নরম, তার প্রমাণ আছে নাকি না? একটা মানুষ আপনি পাবেন না, একটা ঘটনা দেখাইতে পারবেন না নবীর কাছে একজন মানুষ এসে হাত নাচছে আর নবীজি খালি হাতে ফেরত দিয়া দিছে, এমন কোনো প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই সুন্দর একটা একেবারে রিয়ার একটা হাদিস, একেবারে অনুল্লেখযোগ্য একটা হাদিস তিনি বর্ণনা করেছেন সুন্দর করে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, দামিশকি রহমাতুল্লাহ আলাই, তিনি সুন্দর করে বলেছেন, একদিন এক সাহাবা নবীর দরবারে আইসা হাজির। আইসা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর এসে সালাম দিস। নবীজি মুচকে হাসি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে চিনতে পারছেন? আমি একেবারে অজপাড়াগে, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, সীমান্ত এলাকা। চেয়ারম্যান সব হইলো আমরা শিলমুড়ির চেয়ারম্যান। একটা সাইডের গ্রামের এক বেড়ায় যায়, চেয়ারম্যান সব চিনছেন নি? ভোটের সময় তো গেছি রাইতে বিরাইতে, সপ্তাহ তো আর খেয়াল রাখতাম পারি না। এই আপনারা কোন গ্রাম? তো কইছে চিনছে। তো নবীজি রাইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে আপনি চিনতে পারেন নাই। কয় তুমি কোত্থেকে? ওই ইয়া রাসূলুল্লাহ, একবারে মদিনার বেল্টে, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, এখানে আর বাড়ি করতে মন নাই। তো কেন আইছো? আইছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি তো আমার রুহানি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আমার রুহানি পিতা, তা আমি তো আপনার সন্তান, তা আমার মাইয়ারও তো আপনার নাতি নয়। আল্লাহর কি কুদরত, আপনার নাতিন তো বড় হয়েছে, মাশাআল্লাহ ভালো একটা জামাই পাইছি। ফাইয়াসেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ মাইটের খাইছে, মাশাআল্লাহ খুব ভালো ছেলে পাইছি। নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। দেখেন বর্ণনা দিতে নমুনা দেখেন, বর্ণনার নমুনা দেখেন। আল্লাহওয়ালা নামাজি, মসজিদে গিয়া নামাজ করে, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধও গেছে। এইরকম একটা ছেলে পাইয়া চিন্তা করলাম আমার মাইয়াটারে আর রাখুন যায় না, এটারে বিয়া দেওয়ার দরকার, জামাইটা যেহেতু ভালা, এই চিন্তা করে দিয়ে দিছি। আচ্ছা এবার আমরা একটু হিসাব দিলাম। নবীজির কাছে আইয়া সাহাবা, আপনি একটু মোবাইলটা নামান, আপনারটার দিকে সকলে চাইয়া নবীজি আমরা মাইয়া বিয়া দেওয়ার সময় ঘটক রেখি জিগায় এই ফলা দেখতে কিনা, কামাই কিনা, তারা বাড়ি গণ, বাড়ির ঘর কিরকম, এই সব প্রশ্ন হইল আমরা। আর সাহাবারা প্রশ্ন করতেন, সাহাবারা প্রশ্ন করতেন নামাজ পড়ে কিনা, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা, জামাতে গিয়া নামাজ পড়ে কিনা। এবার আপনারা কোন, আপনার এলাকা মাইয়ার এই জামাই মাইয়া বিয়া দিতেন গিয়া জামাই বাদ গিয়া কেড়াই জিগাইছেন যে বাবা আপনার কাছে মাইয়া বিয়া দিলে তো আপনি আমার জিয়ার জামাই হইবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েননি। এই প্রশ্নটা বাংলাদেশে একটা বিয়েতেও করা হয় না, ঠিক কিনা কম? আমরা তারা বিচারে টেহা আসেনি, ফোলা লাশ বালানি, লাশ দিয়ে কিতা করবো, কি বউরে কই নেব নাকি? এত বড় বেড়া অন্য দরকার কিতা তা বেড়া বালানি, গায়ের রং ফর্সানি, কামাই রোজগার কিরকম, কামাই টামাই কেমন করে, কি হালাল কামাই না হারাম কামাই, এই চিন্তা আমরা দরকার নাই। ফলার টেহা হইলে এসারে, শৈলগত্রে ভালো হইলে এসারে। আর ঘটকটি যে এই দিও মাশাআল্লাহ এমন বাড়াইয়া কর, মাইয়া যদি হয় শ্যামলা কই উজ্জ্বল ফর্সা। ঘটনা দেখ মনে হচ্ছে আমি বসে ওটা কি কইলে তা কই এলা আর আইনা নাই কি শ্যামলা সব কই যা রে জান আপনি মাইরও ফইরেন না, ছোটাইয়েন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের একটা জটিল সমস্যা, এই জন্য উনি চলে যাইতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। খেয়াল করেন, মনোযোগ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আজ মাহফিল খালি লাড়া পড়তে আছে, এইটা ধৈর্য ধরে বসেন, একটু আমার সুযোগ করে দেন। আমিন কম ভাইয়ারে যে ফলা বিয়া করাইব যে জিয়েছে ভাইয়া কিনা বাবু কোন ছড়ি ওই থ্রুলি এখন সাইকেল গেছে বেড়ায় সাইকেল গিয়েছে না ভাইয়ার বাইক। এখন যখন গেছে পরে তো ফান টান লয়ে গেছে, মিষ্টি টিষ্টি লয়ে গেছে, গিয়ে সেটা বইছে পরে ঘটকে বইছে একছে আরো, মাল ফোলার বাফে একছে আরো, ভাইয়ার বাফে একছে আরো। বেয়াই আপনার জিয়ারে আনেন কিন্তু চাইয়া যাই গেই। যখন জিয়ারে আনছে পরে আনলে সেটা দেখে যে তাই শুরু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে, তাইরে দৈরা নিয়ে বয়াইছেরা ওই ফলার বাহে সাইকেল গিয়ে কইতে আছে মা কুদুর সুরা ফাতেহাটা পড়েনছেন, তে কয় সুরা ফাতেহা পারেননি, ঘটকে ফালতে উঠতে আলাপ তারা পড়েন সুরা ফাতেহা কিন্তু আলাপ তারা পড়ে হবে তো কাজ সুরা ফাতেহা পড়লে সারবো। অহন মাইয়া খেরি সেটা সুরা ফাতেহা পড়তেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে, মাই দিদি সুইটটা গেছে গা ফলার ভাই ওইটা কিতা মাই দিদি দিয়ে খাউস না, এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা। ওই ঘটক যে সালাক তৈরি হেতে কয় ফারে ডরে ডরে বিলে মাই দিদি 2 লাইন হালাই দিয়ে গেছে গা বিলে নাউজুবিল্লাহ কোনটা দিই। মুসলমান
সাহাবা আয়েশা কয়, কথা মনে আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা ভালো পাইল, মাশাআল্লাহ 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে, হালাল কামাই, দেখতে শুনতেও ভালো, মেয়েটারে তো বিয়া দেওয়া লাগবে, আপনার অনুমতি নিতে পারি নাই, গুস্তাকে মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি, এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি, আমার মেয়ের বিয়া, আপনার তো নাতিনের বিয়া, আমি আসছি এই জন্য, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না? কথার ওজন দেখছেন নি? কথার ওজন দেখছেন নি? আপনি যে ফির সাহেবরা আব্বারা, হ্যাঁ ফির সাহেবের যদি শুনে আপনার মাইয়ার বিয়ে হয়েছে, এবার সাইয়াতা হে আপনি লুঙ্গি লইয়া ছাতি লইয়া কবে যাইবেন? ঠিক কিনা কও? ফির সাহেবে মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে, মুড়িদার মাইয়ার যখন বিয়ে হয়েছে, লুঙ্গি পাঞ্জাবির কাপড় ছাতি, এটা তো জীবনে বাংলাদেশের কোন ফির সাহেবে মুড়িদার মাইয়ার ভিতরে নাক ফুল দিছে? কোন ফির সাহেবে কানের দুল দি যে ও তুমি আমার দরবারও সারাটা জীবন মেহনত করছো, তোমার মাইয়া দাও আমার নাতিন, যাও কানের জিনিসটা আমি দিয়া দেন, টেনশন করিও না, এই ফির সাহেব দিকু কারবার কি? নবীর আশা এক ফাল দিয়ে উঠে তীরও বেড়াইয়া মাথা লাগাইয়া ভাড়াই লইছে। নবীয়ে করলো কি আর আপনি করেন কি? নবী এদি নবীর কাছে দিয়ে কি সাহাবাইয়া কইয়ে এলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ফুট হইলে আমার যেহেতু আপনার নাতি, আবার আপনার নাতিনের বিয়াত কি দিবেন? নবীজি ফকট হাত দিয়ে দেহে একটা পয়সাও নাই। উনি বিব্রত হয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল, কপালে ঘাম জমে গেল, উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন, আমি কেমন নবী, আজকে আমি আমার নাতিনের বিয়েতে কোনো উপহার দিতে পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, মুচকে হাসি দিয়া কয়, আজকে পারলাম না, আগামীকালকে আইসো, আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরেও ফিরত দিছেন। আর আমরা হিকছি এইটাই হিকছি, জীবনে আমরা এইটা করে গেলাম না, ঠিক কিনা কম? সব সময় খালি এইটা হিকছে না, কেডাই জানি দইরা এবারে যে খালি এমনি থাকে, কেডাই জানি দইরা কুতুর ঘুরাই দিছি, প্রচুরই আবার ঘুরে গেছে না, খালি খাই তো দুনিয়াটা তামা তামা করে লাই। ফিরসা বুজুরে আইয়ে আপনারে বুঝাইতে আছে, বাবা দুনিয়ার মায়া সারো, দুনিয়ার মায়া সারো। হ্যাঁ তারা মায়া সারতে সারতে খেত মেদ ধরে বেচ্চ গোটাসার হয়ে গেছে গা, আর হিসাবে খেত রাখতে রাখতে 1 গ্রাম ফার হয়ে 1 গ্রাম হয়ে গেছে গা, ঠিক কিনা কম? আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া? নবীজি শিহাই গেল কিতা, আর আমরা শুরু করছি কিতা, পুরো উল্টা না, পুরো উল্টা না। তারপরে আবার আশেকের রাসূল, তোমার দুধ দিয়ে খাই নিয়েছি, তুমি আশেকের রাসূল দাবি করলে হইব, তুমি বুইয়া করলে লাভ বুঝতে এক কোনা খাত নাই তোমার, তুমি আশেকের রাসূল দাবি করো, নবীর সুন্নতের কাছেও তুমি যাও না, এই দাবি করার কোনো দাম নাই, ঠিক কিনা? আর আমরা তো এই ওয়াজ আমি আর করিও না, কারণ কইরা লাভ নাই তো, দানায় বড়া এটার নাম রাখছে বেদানা, রসে বড়া নাম দিছে আনারস। তো সুন্নতের লোকে দেখা নাই নাম হইব সুন্নি, ওই হেডির লোকে মিলে তো, ঠিক কিনা কম? মিলে মিলে দানায় বড়া নাম দিছে বেদানা, মানে দানা বিলে নাই। আরে সামরাত তো একটা দানা শুরু, বাইক পর্যন্ত দানা, এরপরে কয় বেদানা। রসের লেগে আবার ভাইয়া সুইয়া মুসকুস বেড়ে বিদ্যা গেছে কা দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস, রস নাই দিলি। আরে রসের লেগে তো লোকে বাসন দিয়ে লুচার করে বলে রস নাই, আয়ো কত চিন্তা করে চল যাবে। এমনি কোনা কাছি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না, সিটাকাইকে হুজুর আনতে পারবা, ডাহাইয়া হুজুর আনতে পারবা, সিলেটটা হুজুর আনতে পারবা, এত মায়া লইয়া কলজার ভিতরে ঢুকাইয়া কেউ বুঝাই যাইতো না, ঠিক কিনা কম? মুস্তাক ফৈজি কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কেডায় রাগ হইব, কেডায় হসব, এই চিন্তার সময় নাই। কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি চিন্তা করি সকলবেলায় সামনের বছর আইতাম না, সারা বেড়া লাগাইলে আমরা যাবো। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন, আপনারা আমার শত্রু না, আমি আপনারা শত্রু না, আপনারাও কুমিল্লার, আমিও কুমিল্লার, আমরা সকলে মিল্লা জিল্লা যেমনি একখানো চলি, আমরা সকলে পাবো, ঠিক কিনা? এমনি মাহফিলের জন্য বইয়া ঋষি গরমের ভিতরে সকলে একখানো জান্নাত গিয়ে আমরা সকলে মিলে একখানো বইয়া লাই সকলবেলা আল্লাহ রেখা লম্বাসে একটা কুলবালিশ বানাই দিলে এটা চিন্তা কান্দিও আমার খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। সাহাবায়
গিয়া সে রাত পাচ্ছে নবীর কাছে, আপনার নাতিনের বিয়া কি দিবেন? কিরকম সম্পর্ক থাকলে কথাটা কম যায়? যেমন তেমন সম্পর্ককে এই কথাটা খুললে কম যায়? কেমন সম্পর্ক নবীর লোকে সাহাবা, তো আপনি কি দিবেন দেন? নবী জাত দিয়ে দেখে কিচ্ছু নাই, কয় বাবা কালকে আইও, তোমার লাগে উপহার রেডি করে রাখা। আইতের সময় শুধু একটা শিশি এন্ন আর একটা শুধু কাঠি এন্ন। সাহাবাদের পরের দিন শিশি লইয়া কাঠি লইয়া আইয়া সেটা নবীর দরজা দাঁড়াইব, তো কইতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দরজা বন্ধ করে রাখেন, এটা কইতাম ইসলাম, আমি তোমার অনুমতি দিয়া রাখলাম, যদি দেহ দরজা বন্ধ, ওই উফরের শিকলটা ধরে 3টা লাড়া দিও, এটা তোমার আর আমার গোপন সংকেত। লাড়া দিলে বুঝাম তুমি আইছো, তোমার আমি বেয়াদবি মনে করবো না। আমি ঘুমাই থাকলে, বিশ্রামে থাকলে দরজা লাড়া দেওয়া নিষেধ, কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা, তোমার অনুমতি দিয়া রাখলাম। পরের দিন ঠিকই আইয়া দেহে দরজাটা বন্ধ, এবার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভিতরে বসালেন, ডাক দিয়া কয়, দেখি পুতলাংশ শিশি আনছো নাকি? খুঁটের ভিতর থেকে শিশি বার কইরা দিছে। ও ইয়া রাসূলুল্লাহ, এই যে শিশি। কয় কাঠি আনছো না? কয় হয়, এখানে কাঠিও আছে। নবী কয় চুপ করে বসো। সাহাবা চুপ মেরে বসে গেলেন। আল্লাহ নবী পাঞ্জাবির উপরের দিকে উঠাইতে শুরু করলেন। পাঞ্জাবির হাতাটা উপরে কোনই পর্যন্ত উঠাইলেন। 2 হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী এক হাত আর এক হাত দিয়ে এভাবে ধরলেন, কসলাইতে শুরু করলেন। কসলাইতে কসলাইতে 2 হাত ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম মোবারক জমে গেল। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারে শিশি কই? কই ইয়া রাসূলুল্লাহ, তো শিশি। আমার কোনুর কাছে না ধরো। নবী যেমন হাতটা বাঁকা করছে, এই ঘামগুলা জমা ঘামগুলা কোনুই দিয়া টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয়, একটা ফোঁটা যেন বাইরে না যায়, শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও। ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল। নবী বললেন, এবার এই হাতে ধরো। এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয়, সাহাবারে গরিব নবী তোমার, গরিব নবী তোমার, টাকা দিতে পারলাম না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কোন একটা দামি উপহার তোমার মেয়ের বিয়েতে দিতে পারলাম না। ঘর একবারে খালি, চুলায় আগুন জ্বলে না। ও সাহাবা, আমি কিচ্ছু দিতে পারলাম না। এই যে আমার গায়ের ঘাম, এইটাই তোমার মেয়ের জন্য উপহার, যত্ন করে রেখে দিও। এইটাই আমি দিতে পারলাম, আর কিচ্ছু পারলাম না। সাহাবা খুব করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বড় ভাগ্যবতী। দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নাই। আপনি যদি টাকা দিতেন 1 ভান্ডার, আমি খুশি হইতাম না। সোনার রূপা দিতেন, আমি খুশি হইতাম না। দামি কোনো কাপড় দিতেন, খুশি হইতাম না। আপনার নিজের পসিনা মুবারক আপনি দিয়েছেন, এর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে? সাহাবা দিলেন দৌড়। দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া, মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রইছে, আমার নবী কি দেবে আমারে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দূর মরুভূমির মাঝ থেকে দেখে একটা লোক দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে। নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই, ঘর নাই, পাশে শুধু তার ঘর। মেয়েটা আগাইয়া বাবারে আনতে গেলেন, গিয়া দেখে হাতটা খালি, কিচ্ছু নেই। মেয়েটার মনটা বেজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ডাক দেয়া কয়, আব্বা, ও আব্বা, নবীজি কি কিচ্ছু দেয় নাই? বাবা চিৎকার করে কয়, ও মেয়ে আমার, সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে। কয়, আব্বা কি দিছে? এবার খুঁট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন, ঘামের শিশিটা, পাসিনা মুবারকের শিশি যখন বের করলেন, চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল। মেয়েটা কয়, আব্বা, নবীজিকে আমার আতর দিছে। এবার বাবা কেঁদে কেঁদে কয়, ও মেয়ে আমার, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই, নবীর পসিনা মুবারক করে উপহার দিয়েছে। মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চুমু খাইলেন, চোখে মুখে লাগাইলেন।
চিৎকার করে তো আব্বা, ও আব্বা, সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই আব্বা, আমি সত্যি ভাগ্যবতী, আমার নবীজি নিজের হাতে তার পসিনা মুবারক দিয়েছেন। মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কোনায় ঢুকাই রাখে। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটা বের করে এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়ে তার মুখে, তার বুকে, তার গায়ে যখন মেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে।